পুলিশের ভয় দেখিয়ে ঝুমকির থেকে এবার ছুটি যে তার পরি সেটা জানতে পারলো হিরণময়। ঠাম্মি যে তাদেরকে এভাবে আলাদা করে ডেকেই কথা শোনাবে এটা কোনোভাবেই মানতে পারছে না ঝুমকি। ঠিক তখনই দেখা যায় মনে মনে বল যে যেভাবেই হোক না কেন আমাকে এই সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে, যেভাবেই হোক না কেন এসাদিকে আমার হাতের মুঠোয় রাখতেই হবে। এসাদি হয়তো ভাবছে যে আসলে এই কাজটা আমার একদম উচিত হয়নি, কিন্তু আমি কি করব, সকলের সামনে এইভাবে ধরা তো আর পড়তে পারি না, তাই যেভাবেই হোক আমাকে সমস্ত সত্যিটা সামনে আনতেই হবে এবং এমনভাবে সবটা বোঝাতে হবে যেন এই সমস্ত কাজ আমি আসলে করিনি। কিন্তু ঠাম্মিকে এই সমস্ত না হয় আমি পরে বুঝিয়ে দেবো, কিন্তু এসাদিকে এবার আমাকে সামলাতেই হবে। অপরদিকে দেখা যায় এই সমস্ত ভাবতে ভাবতেই তখন বলে ঠিক আছে আমি বাড়ি ফিরে যাচ্ছি, এই বলে তখন বাড়ি ফিরে আসে এবং সেখানে এসেই সে ছুটিকে আবার কিভাবে জব্দ করবে সেই সমস্ত কিছু ভাবতে থাকে। ঠিক তখনই হিরণময় তার সাথে কথা বলতে আসলেই তখনই মোহিনী তাকে আটকে বলছে দাদা আপনার সাথে আমার কিছু কথা রয়েছে। আর এই বলে তখন মোহিনী তার সাথে আলাদা করে কথা বলে এবং ওই বাড়িতে যা যা ঘটেছিল সেই সমস্ত কিছু খুলে বলতেই একটু অবাকই হয়ে যায় হিরণময়। এই সমস্ত কি বলছে ও, কেনই বা তার মেয়ে ওই হারটা চুরি করতে যাবে? তার মেয়ের কি হারের অভাব পড়েছে নাকি? অনেকগুলোই তো রয়েছে এবং অনেক কিছুই রয়েছে, যার জন্য কেন ওই জিনিসটা ওর চুরি করতে হবে সেটাই তো বুঝতে পারছে না। ঠিক তখনই বলছে ঠিক আছে আমি এই ব্যাপারে ওর সাথে কথা বলে জানাচ্ছি। যখনই কথা বলতে আসে ঠিক সেই মুহূর্তে আড়াল থেকে শুনতে পায় ঝুমকি কারোর সাথে কথা বলছে। ঠিক তখনই দেখা যায় ঝুমকি একা একাই কথা বলে আর বল তবে এবার যাই হয়েছে না কেন আমাকে সমস্ত কিছু থেকে নিজেকে রক্ষা করতে হবে, আর কোনোভাবেই ওই ছুটির কাছে ধরা পড়লে চলবে না। যেভাবেই হোক ওই ছুটির হাত থেকে আমাকে রক্ষা পেতেই হবে। যেভাবেই আমি যা যা করছি সেই সমস্ত কিছু সবটা উল্টে যাচ্ছে, কিভাবে সেটা হচ্ছে আমি বুঝতেই পারছি না। আমি এতবার চেষ্টা করছি ওই ছুটিকে বিপদে ফেলার জন্য, কিন্তু তার কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। তবে এবার আমার কাছে এমন এক প্ল্যান রয়েছে যার মাধ্যমে এবার ছুটিকে ওই বাড়ি থেকে তাড়াতে আর কেউ আটকাতে পারবে না। আর এই সমস্ত ভেবে খুবই খুশি হয়ে যায়। ঠিক তখনই সবটা শুনতে পায়। ঠিক তখনই চলে আসে হিরণময় ঝুমকির কাছে আর বলছে কি সমস্ত হচ্ছে, কিসের কথা বলছিল তুমি? ঠিক তখন বলছে কিসের কথা বলবো বাবা, আমি তো কোনো কিছু বলিনি। ঠিক তখন বলছে মোহিনীর কাছ থেকে আমি সবটা শুনতে পেয়েছি, সত্যি করে বলো আসলে কি হয়েছে। ঠিক তখনই সমস্ত কিছু নাটক করে বলে থাকে যে সমস্ত কিছু করেছে ওই ছুটি, কিন্তু দোষারোপ করছে তাকে। কিন্তু তখনই মোহিনী বলছে একদম মিথ্যে কথা বলবে না তুমি, আমি সেখানে ছিলাম, আমি সবটাই দেখেছি, তাই তুমি আর মিথ্যে বলার চেষ্টাও করো না। আর ঠিক তখনই ঝুমকি চুপ হয়ে যায়। ঠিক তখনই দেখতে পাই যে আসলে সামনে একটা কালো স্টিকার রাখা, আর এটা কিসের জন্য সেটাই বুঝতে পারে। ঠিক তখনই হিরণময় সেই কাগজটা তুলে নেয় আর ঠিক তখনই বুঝতে পারে এটা একটা জন্মদাগের স্টিকার। আর ঠিক তখনই জোর করেই ঝুমকির পায়ের নিচে চেক করতে গেলেই সেখানে দেখতে পায় কোনো জন্মদাগ নেই, আর এতে করে বুঝতে পারে যে আসলে এই মেয়েটা তার পরিণয়। ঠিক তখনই তাকে চেপে ধরে, কিন্তু কোনোভাবেই সমস্ত সত্যি স্বীকার করতে চায় না ঝুমকি। ঠিক তখনই বলছে তুমি এক্ষুনি যদি আমাকে না বলো আমি পুলিশে দিতে বাধ্য হব তোমাকে। আর এতে করে তখন খুবই ভয় পেয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই সমস্ত সত্যি কথা বলে দেয়, জানিয়ে দেয় যে আসলে এই সমস্ত কিছু সে নিজের ইচ্ছেতেই করেছে আর তার মেয়ে হলো আসলে পরি। আর এটা জেনেই তখন খুবই অবাক হয়ে যায় যে ওই ছুটি হলো তার সে হারিয়ে যাওয়া মেয়ে পরি। তো বন্ধুরা তোমরা কি চাওয়ার জন্য এবার এভাবেই পুলিশের ভয় দেখিয়েই ছুটি যে পরি সেটার জন্য এবার ঝুমকির কাছ থেকে জানতে পারে হিরণময়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।